আওয়ামী লীগের যদি এরকম মনে হয় যে তাদের যারা মানে এই যে নেতারা যারা পুরোপুরি খুনের নির্দেশদাতা এবং ইত্যাদি, তারা যদি মনে করেন যে এগুলোকে সব পলিটিক্যাল মামলা বলে তারা পার পেয়ে যাবেন, সেটা যেন বাংলাদেশে না হয়। কারণ তাতে আর এখানে ন্যায় বিচারের জায়গা আসলে কখনোই থাকবে না। আমাদের রাষ্ট্রটাকে যদি গড়ে তুলতে হয়, এটা বাস্তব সত্য যে এইখানে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জায়গায় যেতে হবে এবং প্রত্যেকে এটা রিয়ালাইজ করতে হবে, উপলব্ধি করতে হবে যে আমরা আসলে এই যে কাণ্ডগুলো এগুলো করে আর ভবিষ্যতে কেউ পার পেতে পারবে না। সুতরাং এইটা থেকে একটা বড় ধরনের পরিবর্তনের জায়গাতেই আমাদের যাওয়া দরকার এবং তখনই কেবলমাত্র হয়তো আমাদের সামষ্টিক একটা মানে পরিবর্তনের জায়গাটা ঘটবে। আর যেটা ধরুন আপনি এই যে রাজনৈতিক উদ্দেশ্যের জায়গাটা তৈরি হচ্ছে, এগেইন আমরা মানে বলবো যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একদিকে পলিটিক্যাল মানে বাংলাদেশের ইকোনমি যদি আমি কোন জায়গা থেকে আপনি ধরবেন, যে কোনো জায়গা থেকে কিন্তু পরিস্থিতি খারাপ হতে পারে। সামাজিক দিক থেকেও অবস্থা মানে খারাপের জায়গা আছে, মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, এক ধরনের মব আক্রমণ বাড়ছে এবং এই ধরনের মব আক্রমণ মানে যদি ধরেন আমি কোট আনকোট একেবারে খুবই যদি ধরে নিলাম যে একটা বেশ বিক্ষুব্ধ জনতাও এসে একটা কাজ করছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটা কিন্তু অন্যরা ব্যবহার করতে পারে খুবই সচেতনভাবে। ফলে আমরা কোনটাকে কতদিন পর্যন্ত কোন পর্যায়ে অনুমোদন করব সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। 5ই আগস্ট 2024-এর পরের কয়েকদিনে যা ঘটেছে কোথাও কোথাও সেটা মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ কোথাও কোথাও সেটা প্রকাশ করতে পারে, কিন্তু আপনি 1 বছর পরে এসে বলবেন যেটা পুঞ্জীভূত ক্ষোভের প্রকাশ করছে, সেটা যদি আপনি অনুমোদন করতে থাকেন তাহলে কিন্তু খুবই সচেতনভাবে একদল মব তৈরি করতে থাকবে এবং এই সচেতন মবগুলোই হয়ে যাবে রুলস অফ দি গেম। আপনার তখন আইন শৃঙ্খলার কাজ করবে না, পুলিশ বলবে কি ভাই আমি গুলি করে করে সব সময় নিয়ন্ত্রণ করবো নাকি। ফলে আপনি তো পুলিশ তো খালি মানুষকে মেরে ফেলার প্রতিষ্ঠান না, মানে এটা যদি এরকম ধরে রাষ্ট্রকে প্রতি মুহূর্তে খালি মানুষ মেরে 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 তার আইন শৃঙ্খলা এটা করতে হয়েছে অতি প্রাচীন মানে কি বলে যে আর্লি এজগুলোতে, ইভেন সপ্তদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দীতে এগুলো দেখা গেছে ইউরোপের দেশে যে শাস্তি দিয়ে মাথা ঝুলিয়ে রাখতো যাতে করে মানুষের মধ্যে এগুলোর তৈরি হয়। তো রাষ্ট্র যে খুব বল প্রয়োগের জায়গা সেইটা তো একটা আমরা জানি এটা দাঁড়িয়ে থাকে, ক্রুড বল প্রয়োগ আছে রাষ্ট্রে, কিন্তু আপনি রাষ্ট্র শেষ পর্যন্ত পুরোটা বল প্রয়োগ দিয়ে করে না, কিন্তু এটা সম্মতির মধ্য দিয়েই তৈরি হয়। মানুষ একটা আইনের উপর আস্থা রাখে, রাষ্ট্র এই কারণে ন্যায় বিচারের উপর দাঁড়াতে হয়, কারণ রাষ্ট্র যখন ন্যায় বিচারের উপর দাঁড়াতে পারে সে বল প্রয়োগের অধিকারটা পায়, সম্মতিটা পায় এবং আপনি সবসময় বল প্রয়োগ দিয়ে সব কিছু করতে পারবেন না। কাজেই আপনাকে একটা মিনিমাম জায়গায় দাঁড়াতে হবে, মানে ন্যায়ের জায়গায় দাঁড়াতে হবে। মবের এইটা সামাজিক অনেক সমস্যার সৃষ্টি করছে। আপনি যদি অর্থনীতি, আমি আর বিস্তারে যাব না, অর্থনীতি ক্রাইসিস, আমরা এখন 35% এই যুক্তরাষ্ট্রের ট্যারিফ নিয়ে আমরা ভীষণ সংকটের মধ্যে আছি। আমাদের পুরো উৎপাদন ক্ষেত্র, আমাদের রপ্তানি খাত, তারা যে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এর সাথে কত লক্ষ লক্ষ শ্রমিক, তার সাথে পুরো মানে প্রায় কোটি পরিবার, যদি আপনি পরিবারকে যুক্ত করেন, তো আমরা এই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবো যদি পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল প্রসেস যদি এটার উপযোগী না থাকে, আমাদের সামনে এই খারাপ প্রতিকূল বাস্তবতা সত্ত্বেও এগিয়ে যাওয়ার কয়েক বছরের মধ্যে যে সম্ভাবনাটা আছে আমরা সেটা ধরতে পারবো না। ফলে পলিটিক্সটা আগে ধরতে হবে, যেখানে ধরলে আমাদের সমাধান সূত্রটা আমরা পথ খুঁজে পাবো। রাজনৈতিক উত্তরণের জন্য এই মুহূর্তে বিচার, সংস্কার, নির্বাচন, এই পুরো প্রসেস স্মুথলি মসৃণভাবে যাওয়া দরকার। যারা এটাকে ক্ষতিগ্রস্ত করবেন তাদের কোনো না কোনো সংকীর্ণ অল্প ব্যক্তিগত সংকীর্ণ গোষ্ঠীগত স্বার্থ আছে, যেটা জাতীয় স্বার্থের বিরুদ্ধে, যেটা দেশের বিরুদ্ধে। ফলে আমার যদি কথার কথা আমার দলের যদি ইন্টারেস্ট হয় যে কিছুদিন পরে হলেও এটা আমার জন্য ভালো, কিন্তু যদি ন্যাশনাল ইন্টারেস্ট হয় সেটা এখনও হতে হবে, আমরা মনে করি ন্যাশনাল ইন্টারেস্টের পক্ষে দাঁড়ানো দরকার। এইটুকু জায়গা না থাকলে দেশ বিপদের মধ্যে পড়বে। আপনাকে ধন্যবাদ শেখ রুকন। আমরা শেষ করব।